হাতে মাত্র একটাই ছুটি, তাই এত কম সময়ে দূরের কোথাও যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু কলকাতা থেকে মাত্র ৩-৪ ঘন্টার পথেই আছে এমন একটি জায়গা যেখানে রয়েছে পাহাড়, সবুজে ঘেরা বিশাল ড্যাম আর তার সুবিশাল জলরাশি। সঙ্গে আছে পৌরাণিক মন্দির, ইতিহাসের কিছু নিদর্শন। এছাড়াও শান্ত নিরিবিলি পরিবেশে লেকের ধারে রিসর্টে একটা দিন কাটানো, সব মিলিয়ে একদম আদর্শ একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করে ফেলা যায়। তাই তোমাদের জন্য নিয়ে এলাম পুরুলিয়ার গড় সার্কিটে লুকিয়ে থাকা এক অব্বিট রত্ন বরন্তী। কিভাবে তোমরা এই ট্রিপ প্ল্যান করবে তার A to Z তথ্য রয়েছে এই ভিডিওতে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বরন্তির সব থেকে কাছের স্টেশন হচ্ছে আদ্রা। এছাড়া আসানসোল থেকেও যাওয়া যায়। কলকাতা থেকে সকাল এবং সন্ধ্যে অনেক ট্রেন আছে যেগুলো আসানসোল বা আদ্রা যায়। আদ্রা থেকে সময় একটু কম লাগে, ওই 1 ঘন্টা মতো, আর আসানসোল থেকে কিন্তু সময়টা ওই 2 ঘন্টা মতো লাগে। তো যে কোনো জায়গা থেকেই তোমরা যেতে পারো। যেমন আমরা উঠেছি রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সকাল 6টা 28 মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে এবং পৌঁছায় আদ্রাতে 10টা 45। এছাড়া সকাল 7টা 45 মিনিটে আরণ্যক এক্সপ্রেসও আছে, যেটাই করে তোমরা আদ্রা পৌঁছাতে পারো। আর এছাড়া যদি আসানসোল হয়ে যেতে চাও তো সকালবেলা হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস আছে, ওই 6টা 5, আর 6টা 15তে আছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। দুটোই খুব ভালো ট্রেন, যে কোনো একটাই করে তোমরা আসানসোল পৌঁছাতে পারো। ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে। আর যদি রাতের ট্রেনে জার্নি করতে চাও, যে সকালবেলা পৌঁছে যাবে রাতে উঠে, তো হাওড়া থেকে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস দুটোই 11টা 35 কি 11টা 40 মিনিটে হাওড়া থেকে ছাড়ে। তোমরা যদি আসানসোল হয়ে আসো তবে সেখান থেকে লোকাল ট্রেনে মুরাডি পৌঁছে মুরাডি থেকে অটো বা টোটো নিয়ে বরন্তিতে রিসর্টে পৌঁছাতে পারো। আমরা যেহেতু সাইট সিইং করে তবেই রিসর্টে পৌঁছাবো, সেক্ষেত্রে আদ্রা আমাদের কাছে বেস্ট অপশান। তার কারণ আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় একদমই কাছে, আর এখান থেকেই সাইট সিইং কিন্তু শুরু করা যায়। যেমনটা দেখতে পাচ্ছ একদম স্টেশনের ওভারব্রিজ থেকেই কিন্তু জয়চণ্ডী পাহাড়টা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, মানে ডিস্টেন্স খুবই কম। স্টেশন বা রিসর্টে পিক আপ ড্রপ অথবা সাইট সিইংয়ের জন্য গাড়ি তোমরা রিসর্টেই বলে রাখতে পারো। তবে আমরা বাইরে থেকে নিয়েছিলাম, খরচটা একটু কম পড়েছিল বলে। নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সামনে কাশফুল ফুটে আছে আর পেছনে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের সামনে। দেখো এই পেছনে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো ওই আদ্রা স্টেশন থেকে মোটামুটি 15 মিনিট মতো লাগে, কিন্তু ওখানে রেলগেটটা ক্রস করতে হয়। তো সেখানে এবার ওই মালগাড়ি কখনো চলে আসলে একটু টাইমটা বেশি লাগে, বাট ডিস্টেন্স কিন্তু বেশি না। তোমরা দেখেছো যে স্টেশন থেকেই দেখা যাচ্ছিল জয়চণ্ডী পাহাড়ের যে পিকটা। তারপরে আমরা আসার সময়ও দেখলাম যে সামনে কত কাশফুল ফুটে আছে, মানে বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো কিন্তু আসছে। চলো এবার যাওয়া যাক। এখানে এবার ওপরে উঠতে হবে। তো শুনলাম নাকি 480টা মতো সিঁড়ি আছে যেটা চড়তে হবে, এবং ওপরে উঠে একটা মা চণ্ডীর মন্দির আছে, আর ওপর থেকে তো ভিউটা শুনেছি অসাধারণ। তো চলো দেখা যাক উঠতে পারা যায় কিনা, লেটস সি। আর এই সামনে রয়েছে এখানে পার্কিং স্লট। এখনো পার্কিং চার্জ কিছু নেয়নি, তো দেখি নিলে আমি জানিয়ে দেবো। পাশ দিয়েই এই ওপরে ওঠার সিঁড়ি। এখান থেকে কি দারুণ লাগছে ভিউটা। এখন অবধি আমরা মোটামুটি হার্ডলি 100টা সিঁড়ি ওপরে উঠেছি। এই জায়গাটা দেখো কি অ্যাডভেঞ্চারাস লাগছে, মানে একদম একটা গা ছমছমে ব্যাপার আছে এই জায়গাটায়। এই জায়গাটা চারিদিকে একদম গাছপালা দিয়ে ঢাকা, মাঝখানে সিঁড়ি। একটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাবও আছে এখানে, যেহেতু সেরকম সানলাইট পড়ছে না। ঠিক এখান থেকে দেখো আদ্রা শহরের যে ভিউটা
অলরেডি খুব সুন্দর লাগছে, মানে ওপর থেকে যে আরো কত সুন্দর হবে ওপরে না গেলে হয়তো বিশ্বাস করা যাবে না। আমরা পেছনে হাঁপিয়ে গেছি, ছেলে এখন বাবার কাছে, বাবা ছেলেকে নিয়ে উঠছে। মোটামুটি পৌঁছে গেছি, দেখো এই যে মন্দির কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ চলে এসেছি একদম। জয় মা, জয় মা তারা। এই সিঁড়ি দিয়ে উঠলাম, এইদিকে এই মা চণ্ডীর মন্দির, আর এইদিকে এই ভিউ। জাস্ট দেখো, পুরো আদ্রা শহর দেখা যাচ্ছে। মানে ওইদিকে দেখো ওই রেল লাইনটাও দেখা যাচ্ছে, খুব সম্ভবত আমরা ওখান দিয়ে ক্রস করে এলাম একটু আগে। আর এই দিকে রয়েছে দেখো দুটো পিক রয়েছে, এদিকে তো এই পাহাড়টার ওপরে মন্দিরটা, আর এইদিকে আরও একটা পিক রয়েছে। এই পিকটা আরও কিন্তু উঁচু, আর এই ওপরে কিন্তু ঠান্ডা জল, লেবু শরবত এসবেরও খুব অপশান রয়েছে। এই দূরে কিন্তু একটা পাহাড়ের আবার রেঞ্জ দেখা যাচ্ছে, আমি জানি না এটা অযোধ্যা রেঞ্জ কিনা। আর এইদিকে এই হলো মায়ের মন্দির। মন্দিরের ভেতর থেকে তো ভিডিও করতে পারবো না, নিষেধ আছে। তো দেখো বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে নিচেও কিন্তু একটা মন্দির রয়েছে, এটা বজরংবলীর মন্দির। এবার কিন্তু আমাদের নামতে হবে। উঠতে খুব একটা আমার কষ্ট হয়নি, ওই লাস্টের দিকে একটুখানি হাঁপাচ্ছিলাম। তবে হ্যাঁ, এখানে বয়স্ক মানুষরা বা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু সমস্যা হবে, কিন্তু অতটাও ডিফিকাল্ট না। ওই 460 থেকে 80টা মতো সিঁড়ি আছে, জল টল নিয়ে আসবে। আর এদিকে দেখো এখানে আশেপাশে রয়েছে জল টল পাওয়া যায়, ঠান্ডা জল, লেবু শরবত, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়, তো কোনো চাপ নেই। তো এবার নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে এবার আমরা যাব আমাদের নেক্সট আজকের যে ডেস্টিনেশন আছে সেখানে। দেখতে থাকো ব্লগটা। রিকো, এই যা, এই যা, চলো চলো চলো, গাড়িতে চলো, গাড়িতে চলো, চলো চলো চলো। এই বসে না, এখানে বসে না, চলো এখানে বসে না, ওটো নাও, গাড়ি নাও, বাস নাও, বাস নাও, বাস নাও। এখানে চালাতে হবে না, চলো বড় বাড়ি গিয়ে চালাবে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন নেক্সট ডেস্টিনেশন গড় পঞ্চকোট। জয়চণ্ডী পাহাড় থেকে গড় পঞ্চকোটের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। যেতে কম বেশি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। আর রাস্তার কন্ডিশনও বেশ ভালো, তাই বর্ষাকাল হওয়া সত্ত্বেও আমাদের পৌঁছাতে কোনো সমস্যা হয়নি। আমাদের কাছে কিন্তু এই 1 ঘন্টার জার্নিটা একদমই টায়ারিং মনে হয়নি, কারণ রাস্তা এবং তার আশেপাশের প্রকৃতি খুবই সুন্দর। বিশেষ করে বর্ষাকাল হওয়ায় বৃষ্টির জন্য চারিপাশ আরও সতেজ হয়ে উঠেছে, তাই দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। দূরে দেখা যাচ্ছে পঞ্চকোট পাহাড়, আর সেই পাহাড়ের ঠিক সামনেই রয়েছে আদি কল্যাণেশ্বরী মন্দির বা রাস মন্দির, ঠিক যেখানে আমরা এখন যাচ্ছি। এবার আমরা চলে এসেছি গড় পঞ্চকোট। নাম শুনেই বোঝা যায় একসময় এখানে পঞ্চকোট রাজবংশের আসন ছিল। কথিত আছে এই দুর্গ কমপ্লেক্সে একসময় প্রধান 5টি মন্দির দাঁড়িয়েছিল, তাই এর নামের সঙ্গে পঞ্চ কথাটি জড়িয়ে আছে। আজকে যদিও এই 5টার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে, কিন্তু যেটা এখনো টিকে আছে সেটা হলো এই পঞ্চরত্ন শৈলীর মন্দির। ভাঙা দেওয়ালের মাঝে যেটুকু রয়ে গেছে তার ভেতরেই লুকিয়ে আছে প্রায় কয়েকশো বছরের ইতিহাস। একদম এই মন্দিরের পাশেই এই আপনজন বলে একটা হোটেলে, এখানে আমরা আজকে লাঞ্চ করছি।
এছাড়াও পাশে আরও 2-3টে হোটেল আছে, আর এদিকে কিছু কেনাকাটি করার জন্য কিছু দোকান রয়েছে। সমস্তটাই এখানকার লোকাল লোক, যারা আদিবাসী আছে তারাই এখানে এগুলো চালায় দোকানগুলো। আর এইদিকে দেখো একটা পুরনো মন্দিরের কিন্তু ধ্বংসাবশেষ রয়েছে। খুব সুন্দর ভিউটা এখান থেকে। এবার আমরা চললাম পাঞ্চেত ড্যামের দিকে। দামোদর নদীর উপর তৈরি এই বিশাল বাঁধটা অবস্থিত ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানার একদম কাছে, ধানবাদ জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে। এটি পরিচালনা করে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, যেটা ভারতের অন্যতম বড় মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। এই ড্যামের ফলে তৈরি হয়েছে বিশাল পাঞ্চেত জলাধার, যা একদিকে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে, অন্যদিকে জলবিদ্যুৎ উৎপাদনও করে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও জায়গাটা আরও এক জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র। এখন চলে এসেছি পাঞ্চেত ড্যামে। গড় পঞ্চকোট থেকে মোটামুটি 19-20 কিলোমিটার মতো রাস্তা, 8 ঘন্টা মতো লাগলো। তো এই জায়গাটা অসম্ভব সুন্দর। একবার দেখো, এই পেছন দিকে পাহাড় দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে আপার ড্যাম, আর ওইদিকে হচ্ছে লোয়ার ড্যামটা, যেদিকে কিন্তু এখন এই মুহূর্তে জল ছেড়েছে। দেখো ঠিক কতটা সুন্দর লাগছে জায়গাটা। এই মুহূর্তে মোটামুটি যেহেতু 4:30-5টা হয়ে গেছে, তো এখন সানসেটের টাইম প্রায় হয়ে গেছে। সূর্যের রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ছে, অসাধারণ লাগছে। ড্যামের ওপরে আছি এখন। তো এখান থেকে যে জল ছাড়ছে এইমাত্র বললাম, তো সেই জলের ফোর্সটা ঠিক কতটা সেটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। কত দূরে জল ছাড়ছে, বাট লিটারালি অত দূর থেকে দাঁড়িয়ে আমি ওখান থেকে মানে ভিজে যাচ্ছি, মনে হচ্ছে আমার গায়ে আর কি জলের ছিটা লাগছে। মানে এতটাই ফোর্স এই মুহূর্তে। এটাই ছিল আজকের আমাদের ট্যুরের লাস্ট সাইট সিইং স্পট। এবার আমরা যাব হচ্ছে বরন্তি। তো বরন্তি লেকও কিন্তু একটা সাইট সিইং স্পটের মধ্যে পড়ে, পুরুলিয়া গড় সার্কিটের মধ্যে। কিন্তু আমরা যেহেতু ওখানেই আমাদের রিসর্টটা নিয়েছি, তো ওটা আমাদের আর আলাদা করে ঘোরার কোনো প্রয়োজন নেই। তো তোমরা যারা পুরুলিয়ার গড় সার্কিট করবে বা স্পেসিফিক্যালি বরন্তি ট্যুরে আসবে, তো তোমরা কিন্তু বরন্তি, এরপরে বরন্তিটা করে দেন এছাড়াও আরও আছে মাইথন এবং কল্যাণেশ্বরী ড্যাম। সময় থাকলে ওগুলো কভার করতে পারো। করে যদি মনে হয় এখানে একদিনের স্টে করবে, মানে ওয়ান নাইট স্টে করবে, সেটা খুব ভালো হয়। আর যদি মনে হয় যে না সময় নেই, ফেরত যেতে হবে, একদিনের মধ্যেই ট্যুরটা কমপ্লিট করবে, তো সন্ধেবেলা যে কোনো ট্রেন ধরে কিন্তু তোমরা হাওড়া বা কলকাতা যেখানেই হোক ব্যাক করতে পারো। তো রিসর্টে ফেরা যাক। রিসর্টে গিয়ে এক ঝলক দেখাচ্ছি রিসর্টটা ঠিক কীরকম, তারপর কথা হচ্ছে। বরন্তিতে আমাদের রিসর্ট, বরন্তি ভিলেজ রিসর্ট। সেখানে যাওয়ার পথে বরন্তি লেকের পাশে একটু দাঁড়িয়েছি। বিকেলবেলাটা কত যে সুন্দর জায়গাটা, জাস্ট দেখো। এই আমার পেছনে একটা পাহাড় রয়েছে, আর এই ঠিক আমার পেছনে এই যে লেকটা দেখো। অসাধারণ জায়গাটা, অসাধারণ সুন্দর। আমাদের রিসর্টটা এমন জায়গায় একদম লেকের পাশে, যেখান থেকে বসে বসে এই লেকের ভিউটা দেখা যাবে। তো রিসর্টটা কিন্তু আমি দেখাবো পুরো ডিটেলে পরের ভিডিওতে। পাঞ্চেত ড্যাম থেকে বরন্তির ডিস্টেন্স মোটামুটি 22 কিলোমিটার মতো, আর সময় লাগে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। এই লেক থেকে ভীষণ সুন্দর সানসেট দেখা যায়। তাই তোমাদের ট্যুর প্ল্যানের লাস্ট স্পট কিন্তু বরন্তি রাখলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, রিসর্টের পাশেই তো। তো ফাইনালি আমরা আমাদের রিসর্টে চেক ইন করলাম। আর রিসর্টে চেক ইন করা মাত্রই ফার্স্ট ইমপ্রেশন অসাধারণ, মানে দারুণ জায়গা, মানে লোকেশন ওয়াইজ প্লাস আমরা টেন্ট নিয়েছি তো দুর্দান্ত। মানে এখান থেকে মাইন্ড ব্লোয়িং ভিউ, মানে একদম টেন্টে বসে দেখো, এই হচ্ছে আমাদের টেন্ট, আর এই হচ্ছে পেছনে লেক পাহাড় ভিউ। মানে এখান থেকে বসে বসেই কিন্তু এই যে বসার জায়গা করা আছে, এখান থেকে বসে বসে সানসেট এনজয় করা যাবে। এই বরন্তি ভিলেজ রিসর্ট ছাড়াও
এই বরন্তী লেকের আশেপাশেই আরও অনেক রিসর্ট আছে থাকার মতো, বিভিন্ন রকম বাজেটে। ঠিক আছে, তো এই রিসর্টের ডিটেল তো আমি পরের ভিডিওতে শেয়ার করবই, এবং তোমাদের জানিয়ে দিচ্ছি যে আরও কি কি রিসর্ট এখানে আশেপাশে আছে বা হোটেল আছে, তোমরা সেখানেও কিন্তু স্টে করতে পারো। ভিডিওটা আজকে এই অবধিই থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।